ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেন্দুডাংরি গ্রাম পঞ্চায়েতের 10টির মধ্যে 6টি আসনে জিতেছিল তৃণমূল। বাকি 4টে গিয়েছিল কর্মী জোটের নির্দল প্রার্থীদের দখলে। কর্মীদের সমর্থনে লটারিতে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন মামনি খিলাড়ি। মামনিকে নিয়ে প্রথম থেকে শুরু হয় বিতর্ক। ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে মামনি প্রধানের পদ খোয়ান। হাইকোর্টের নির্দেশে তিনি ফিরে পান পঞ্চায়েত প্রধানের পদ, কিন্তু এবার তাঁকে পদ থেকে সরাতে প্রয়োগ করা হলো দলত্যাগ বিরোধী আইন। আমাকে পার্টির থেকে টিকিট দেওয়া হয়েছিল, পার্টির থেকে জিতেছি, কিন্তু কখন কবে আমি পার্টির থেকে দল ত্যাগ করেছি আমি জানি না, সেটাই বুঝতে পারছি না। এখন আমি পার্টিতে আছি। জামবনি ব্লকের বিডিওর দাবি, পঞ্চায়েত আইন মেনেই প্রধানকে তার পদ থেকে সরানো হয়েছে। এখন যিনি প্রধান ম্যাডাম তখন ছিলেন আর কি, মামনি খিলাড়ি, উনি আসতে পারেননি। তো আমি হিয়ারিং সময় দেখেছি সেই রকম যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো সাপোর্টিং নিয়ে অ্যাজ পার অ্যাক্ট এক্ষেত্রে লাগু হয়েছে, সেই জন্য ওনার মেম্বারশিপটা চলে। এলাকার তৃণমূল বিধায়কের দাবি, কোনো গোষ্ঠী কোন্দল নয়, দল বিরোধী কাজের জন্যই মামনিকে সরানো হয়েছে। দলকে অমান্য করে উনি নির্দলের সমর্থন নিয়ে প্রধান হয়েছে, তাই স্বাভাবিক কারণে তার আইনের ব্যবস্থা নিয়েছে। দল থেকে যে আইন আছে সেটা কার্যকর করেছে, কিন্তু এতদিন দলেরই ছিলেন। কেন্দুডাংরি গ্রাম পঞ্চায়েতের ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপির। তো এটা পুরোপুরিভাবে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল এই যে আজকে 13-14 বছর ধরে বিভিন্ন জায়গায় কাটমানি খেয়ে খেয়ে ওরা অভ্যস্ত হয়ে গেছে। এই অঞ্চলটাকেও ওরা ছাড়তে চাইছে না, যেখানে ওরা চাইছিল যে আমরা এখানে মানে প্রধান গঠন করে সেই কাটমানি সবাই মিলে খাবো। প্রধান বলছেন, নিম্নমানের কাজ হওয়ায় তিনি কয়েকটি বিল আটকে দিয়েছিলেন, সেই কারণেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত। নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরানো যায়, কিন্তু বিডিও কিভাবে তাঁর সদস্য পদ খারিজ করলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।